দেশে ফিরলেই কার্যকর করা হবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড। এনপিবি নিউজকে এই তথ্য জানিয়েছে সরকারের একটি দায়িত্বশীল সূত্র জানায়, মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন এবং বর্তমানে তিনি ওই মামলার পলাতক দণ্ডিত আসামি। ট্রাইব্যুনাল আইনে নির্ধারিত আপিলের সময়সীমা ইতিমধ্যে অতিক্রম হওয়ায় রায় কার্যকরে আইনগত কোনো বাধা নেই বলে সরকারের অবস্থান। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ইচ্ছার কথা জানান। এরপরই দেশে ফিরলে তার আইনি অবস্থান কি হবে তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। এর আগে বাংলাদেশ সরকারও বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা করেছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩-এর ২১ ধারায় বলা হয়েছে, দণ্ডিত ব্যক্তি সরকার বা অভিযোগকারী রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল করতে পারবেন। নির্ধারিত সময় অতিক্রম করলে আপিল গ্রহণের আর সুযোগ থাকবে না। সরকারের দায়িত্বশীল সূত্রটি এই বিধান উল্লেখ করে বলছে, শেখ হাসিনা দেশে ফিরলে রায় কার্যকরে আইনগত কোনো বাধা থাকবে না। তবে এ বিষয়ে আইন অঙ্গনে ভিন্ন ব্যাখ্যা রয়েছে। একাধিক আইনজীবীর মতে, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আপিল গ্রহণের নজির রয়েছে। উদাহরণ হিসেবে সম্প্রতি মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদের আপিল গ্রহণের বিষয়টি উল্লেখ করা হচ্ছে। পাশাপাশি শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় দণ্ডিতদের ক্ষেত্রেও বিলম্বিত আপিল গ্রহণের নজির রয়েছে। তাদের মতে, সংবিধানের ১০৪ অনুচ্ছেদের অধীনে কমপ্লিট জাস্টিস এর নীতি অনুসরণ করে আপিল বিভাগ বিশেষ ক্ষেত্রে বিলম্বিত আপিল গ্রহণ করতে পারেন। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহাদিন মালিকও গণমাধ্যমে বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তার আপিল করার সুযোগ থাকতে পারে। তিনি বলেন, রায়ের ১ মাসের মধ্যে আপিলের বিধান থাকলেও বাস্তবে সব ক্ষেত্রে তা কঠোরভাবে অনুসরণ করা হয়ে থাকে না। অতীতেও ১০ থেকে ১৫ বছর পর আপিল গ্রহণের নজির রয়েছে। তার ভাষ্য, সময়সীমা অতিক্রম করলেও আপিল গ্রহণ করা হবে কিনা সেটি আদালতের বিবেচনার বিষয়। এদিকে ক্ষমতাচ্যুতির ২ বছর পর প্রথমবারের মতো প্রকাশ্যে আসতে যাচ্ছেন শেখ হাসিনা। ইন্ডিয়া টুডের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী ৫ আগস্ট ভারতের নয়াদিল্লিতে এফসিসি সাউথ এশিয়া আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি রাজনৈতিক পরিকল্পনা এবং বাংলাদেশে ফেরার রূপরেখা তুলে ধরবেন। আগামী ৫ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে ৭:৩০ পর্যন্ত নয়াদিল্লির মথুরা রোডের স্যার মার্ক টুলি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে ওই অনুষ্ঠান। ক্লাবের সামাজিক যোগাযোগ মাধ্যমেও এটি সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। খুবই শক্তিশালী একটা রাউটার, ১২০০ MBPS পর্যন্ত আপনাকে স্পিড দিবে, ডুয়েল ব্যান্ডের একটা রাউটার।